জনপ্রিয় সঙ্গীত শিল্পী নোবেল আবারও আলোচনায়, তবে এবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে। সম্প্রতি ইসরাত জাহান প্রিয়া নামে এক তরুণী তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন। প্রিয়ার দাবি 2018 সাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নোবেলের সঙ্গে তার যোগাযোগ ছিল। এক পর্যায়ে নোবেল তাকে মুহাম্মদপুরে তার স্টুডিও দেখানোর কথা বলে ডেমরা থানা এলাকায় তার বর্তমান ঠিকানার বাসায় নিয়ে যান। অভিযোগে বলা হয়েছে, বাসায় পৌঁছানোর পর প্রিয়া চলে যেতে চাইলে নোবেল তার অজ্ঞাতনামা 2 থেকে 3 জন সহযোগীর সহায়তায় তাকে একটি কক্ষে আটকে রাখেন। সময় আনুমানিক রাত 8টা। ওই সময় তার ব্যবহৃত মোবাইল ফোনটিও নিয়ে নেওয়া হয়। এমনকি ফোন চাইলে নোবেল সে ফোন না দিয়ে তার ফোন ভেঙে ফেলে। এরপর তাকে একটি ঘরের মধ্যে আটকে রেখে ধর্ষণ করে এবং তার মোবাইল ফোনে ধারণ করে। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর ভিডিওতে থাকা তরুণীকে দেখে তার পরিবারের সদস্যরা চিনে ফেলেন এবং সঙ্গে সঙ্গে 999-এ কল দিয়ে পুলিশের সহায়তা চান। পরিবারের অভিযোগ অনুযায়ী ডেমরা থানা পুলিশ রাত আনুমানিক 9:30টার দিকে অভিযান চালিয়ে তরুণী নুসরাত জাহান প্রিয়াকে উদ্ধার করে। জানা যায়, গায়ক নোবেল এবং তার অজ্ঞাতনামা 2 থেকে 3 জন সহযোগীর সহায়তায় প্রিয়াকে ফুসলিয়ে অপহরণ করে ডেমরা থানাধীন তালতলা মসজিদ সংলগ্ন আমতলা সারুলিয়ার ভাড়াটিয়া বাসায় নিয়ে আটক করে রাখা হয়। অভিযোগপত্রে বলা হয়েছে, নোবেল ভিকটিমকে বিভিন্ন সময় ভয়ভীতি প্রদর্শন করে 19 মে 2025 তারিখ রাত আনুমানিক 9:30টা পর্যন্ত একাধিকবার ধর্ষণ করে। ঘটনার পরে প্রিয়া তার পরিবার ও আত্মীয় স্বজনদের সঙ্গে পরামর্শ করে পুরো ঘটনার বিস্তারিত তুলে ধরে ডেমরা থানায় এজাহার দায়ের করেন। ডেমরা থানার অফিসার ইনচার্জ বলেন, আমরা অভিযোগ পেয়েছি এবং মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মেডিকেল পরীক্ষা সহ প্রয়োজনীয় সব আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। এর আগে নানা বিতর্কে জড়িয়ে পড়লেও এবার অভিযোগের মাত্রা অত্যন্ত গুরুতর এবং বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ডেস্ক রিপোর্ট, খবরের দেশ।